হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। দীপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে হলো 9 জুন, রবিবার। তো আজকে রবিবার বলে কথা যেহেতু, তো সেই জন্য আমার ছেলে এখন বাজে 10টা, তো এখনও ঘুমাচ্ছে। তো আমিও আজকে বেলা করেই উঠেছি। তো আমার উঠতে আজকে 9টা বেজে গেছে। সানডে ছেলের স্কুলের কোনো টেনশন থাকে না বলে তাই একটু দেরি করেই উঠলাম। আমার হাজব্যান্ড গেছে মার্কেট, তো আমার ছেলে দেখো উঠে পড়েছে। উঠে এখন এই পাশ ওই পাশ ঘুরছে। আমি বড়, তোমার জন্য স্পেশাল খাবার আছে, একজনরা দিয়েছে তুমি খাবে বলে। তুমি পছন্দ তো তোমার? উঠে পড়ো, ওঠো ওঠো। এখনো ঘুমাবে? হ্যাঁ, উঠে পড়ো, আমরা সবাই খেয়ে নেবো। তো আজকে যেহেতু সানডে, তো সকালের ব্রেকফাস্টটাও একটু স্পেশাল হওয়ার দরকার। তো তাই জন্যে দেখো আমি এইখানে ডিম নিয়ে নিয়েছি। হবে হলো ব্রেকফাস্ট, ডিম টোস্ট করব, ডিম টোস্ট আর চা। তো আমি এইখানে ডিমগুলো সব ফাটিয়ে নিলাম, নিয়ে এবার ফেটিয়ে নেবো ভালো করে। আমি বেশি কিছু দিচ্ছি না, যেহেতু সকালের ব্রেকফাস্ট। তো অনেকে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, তো আমি সেই সব কিছুই দিইনি, খালি যা সাধারণ এমনি লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো আমার ফেটানো হয়ে গেছে, আর বাটার অলরেডি ঘরে ছিল, তো বাটারটা আনতে বলিনি, একবারে বাজার গেছে, ব্রেড নিয়ে আসতে বলেছি। আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছিলাম। চা আবার যখন খাওয়া হবে ঠান্ডা করে নেবো, এই ঠান্ডাই বলি সরি, গরম করে নেবো। আর এইখানে চাটুও রেডি করে রেখেছি, আসলেই ভাজতে শুরু করে দেবো। আর এইখানে দেখো আমাদের পাশের বাড়ি যে মারোয়ারি দিদিভাইটা থাকে, সে আমার ছেলেকে ধোসা দিয়েছে, ধোসার চাটনি ওইটা আর ধোসা। আর এইখানে দেখো আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে বলে আমি চাটুটা গরম করে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিভাবে করেছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই অনেক রকম করে করে, তো আমি কিভাবে সিম্পলভাবে করলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা চারিপাশে এরকম করে দিয়েছি, দিয়ে এর ওপরে ব্রেড দিয়ে উল্টে দেবো, আবার একটা ব্রেড দিয়ে উল্টে দেবো। তো বেশি কিছু না, একবারে সিম্পলভাবে করছি, তো দেখতে থাকো। এইবার বাটার দিয়ে ওপরে এরকম করে লাগিয়ে দেবো বাটারগুলোকে, আর লাগিয়ে উল্টে দেবো। উল্টে দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল ডিম টোস্ট। আমি তো এরকম করি, তাই এরকম করেই দেখালাম তোমাদের। তোমরা হয়তো অন্যভাবে করো, তা আমি তো এরকম ভাবেই করি, তো দেখালাম। তো দেখতে থাকো। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই ভিডিওটা যেহেতু 9 জুন রবিবারে শ্যুট করা, আর আমার ছাড়ার কথা ছিল 10 তারিখ, তার মানে 10 জুন। তো এডিটের কারণে আমি ছাড়তে পারিনি। তো তোমাদের আমি 11 তারিখে এই ভিডিওটা ছাড়লাম। 11 তারিখ তার মানে মঙ্গলবার। তো তোমরা যেন কিছু মনে করো না। এই দেখো ফ্রেন্ডস, আবারও একবার আমি ডিম দিয়ে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, কেননা দেরি হয়ে গেছে, যেহেতু বাজার গিয়েছিল আজকে, একটু উঠতেও দেরি হয়েছে। তো আগে ওকে দিয়ে দেবো, ও করে নিয়ে দোকান চলে যাবে, তারপর ছেলে আর আমি করব। ব্রেড আনবো তো, পুরো সেমই তো দোকানের মতন না ব্রেড। দেখো ফ্রেন্ডস, তোমাদের দেখাই বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে সানডের মার্কেটে সকাল সকাল বৃষ্টি চালু হয়ে গেছে। সানডের দিনে বৃষ্টি হলে তাহলে কি আর করা যাবে, সকালবেলায় বৃষ্টি পড়ছে। এখন বাজে 10:30, বৃষ্টি চালু। ফোনেতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, গুড়ি গুড়ি। এই তো আমিও নিয়ে বসে পড়লাম, আমার ছেলে খাচ্ছে। এখন প্রথমে খাচ্ছে ব্রেড, ধোসা ফেলে রেখে ব্রেড খাচ্ছে।
ধোসা চাটনি দিয়ে ভালো লাগে তো? যখন ঘরে চাটনি বানাবো না তখন বলবে মাম্মি চাটনি বানাও চাটনি বানাও। এখন ধোসাটা ফেলে রেখে আগে ব্রেড খাচ্ছে। ব্রেড খেয়ে ধোসা খাবে? তাই খাও তাহলে। এই যে আমিও নিয়ে নিয়েছি ডিম টোস্ট। আমার হাজব্যান্ড অলরেডি খেয়ে চলে গেছে, দেরি বাজার গিয়েছিল তো তাই দেরি হয়েছে, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আগে ভেজে। আজকে আমাদের দুজনেরই ভাগ্য হয়েছে খাবার একসাথে রবিবারে। এই যে খেতে বসেছি ব্রেকফাস্ট। নাহলে কোনোদিনও এরকম হয় না যে একসাথে বসে খাই, এই আজকেই হলো যে একসাথে বসে খাওয়ার ভাগ্য হলো। তো ফ্রেন্ডস দেখো একবারে রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্যে। আজকে যেহেতু রবিবার তো সব কিছু মানে কাচাকুচি প্রচুর ছিল, আর ঘরের কাজ সেরে টেরে একবারে কাটাকুটি করে তোমাদের কাছে ভিডিওটা অন করলাম। তো দেখো আমি এইখানে মাংস ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আদা রসুন পর্যন্ত ছাড়িয়ে নিয়েছি, আর এইখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর টমেটো ছিল না বলে দোকান থেকে নিয়ে এসে টমেটোটাও কেটে নিলাম। নিয়ে একবারে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। তো এখানে পেঁয়াজটা হোক ভাজা, ততক্ষণ আমি এখানে আদা রসুনটা বেটে নিই, পেস্ট বানিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস আমার এইখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পুরো। তো এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে ভালো করে আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নেবো। ভেজে নিয়ে দেখো ভিডিওটা অন করা হয়নি, সেই সময় একটা ফোন চলে এসেছিলো বলে, তাই জন্য দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দেখো আমি এইখানে হলুদ আর হলুদ আর গুঁড়ো ঝাল দিলাম। আর আমি ধনে গুঁড়ো দিইনি, কেননা ধনে গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো তাই জন্যে। আর আমি দেখো গরম মশলাও দিইনি, আমি গরম মশলা ছাড়াই আমি মাংসটা রান্না করব। গরম মশলা সব সময় ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে সিম্পলভাবে একবারে মাংসটা করব। গরম মশলা দিলেই যে মাংস ভালো হয় তা নয়, গরম মশলা ছাড়াও প্রচুর ভালো হয় মাংস, খেতে টেস্টি হয়। দেখো আমি এইখানে মাংসটা অ্যাড করে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষে যাওয়ার পর। আর দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ ভিডিওটা অনও করা হয়নি যেহেতু আজকে তাড়াহুড়োর মধ্যে সব কিছু। তো দেখো আমার এখানে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমি ঢাকনা চাপা দিয়ে দুবার হয়ে গেছে ঢাকনা চাপা দিয়েছিলাম, দিয়ে দেখো এখন পুরোপুরি তেল পুরো বেরিয়ে গেছে, তেল পুরো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে। আর এইবার আমার কষানোটা পুরো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আলুটা অ্যাড করে দিলাম। তো দেখো ফ্রেন্ডস একবারে লাঞ্চটা করতে চলে এলাম। এইখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি মাংসের ঝোলটা, লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। এইখানে দেখো মাংসের ঝোল আছে, আমি স্যালাড কেটে নিয়েছি, লেবু পেঁয়াজ আর শসা, আর ভাতও দেখালাম। আর দেখো আমি এইখানে স্নান তাড়াতাড়ি করে, মানে তোমাদের তারপরটা যে দেখাবো আর দেখানো হয়নি, তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। যেই আমি ভিজে মাথা নিয়েই এরকম গামছা জড়িয়েই বসে পড়েছি খেতে। এই তো এখানে খেতে বসে পড়লাম, লাল লাল ঝাল ঝাল চিকেন। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। সত্যি ফ্রেন্ডস মাংসটা দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। কেন কি জানি একবার আমার মাংসটা ভালো হতে চায় না, মানে সব কিছুই মানে ঠিক থাকে কি জানি, তাও যেন নিজের হাতের মাংস খেতে ভালো লাগছিল না। কদিন দোকান থেকে আসছিল বলে তাই
মনে হয় হাতের একটু মানে রেস্ট পেয়েছিল বলে মাংসটা আজকে করেছি তাড়াহুড়োর মধ্যে, তাও টেস্টি হয়েছে মাংসটা। আর এই তো খেতে বসে পড়লাম ফ্যামিলি মিলে একসাথে। আজকে যেহেতু আমার ছেলে রবিবার বাড়িতেই আছে, তো সবাই মিলে বাবা মা ছেলে মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা রবিবারে। তো দেখো খাওয়ার সাথে সাথে গল্প করে করেও খাচ্ছি তিনজনে মিলে। এই সুযোগটা খালি রবিবারেই হয়। আর হাজব্যান্ড আর আমি তো একসাথে খাই রোজই, কিন্তু ছেলের সাথে একসাথে বসার মাংস খাওয়ার মজাটাই আলাদা। দেখো চলো খেয়ে নিই। আমরা খাচ্ছিলাম আর এরই মধ্যে ফোন আসলো টিউশন থেকে। ম্যাম ফোন করে বলল যে আজকে 4:30 থেকে পড়াবে। তো সেই জন্য আমার ছেলেকে বলছি যে তাড়াতাড়ি খাওয়াটা ফিনিশ করো। যখন আমরা খেতে বসেছি তখন প্রায় 2:30-3টে বাজে। তো ওকে তাড়াতাড়ির মধ্যে ফিনিশ করে টিউশন যেতে হবে। সেই জন্য সানডে তো আমি এই বছরটা আর কি আলাদা ম্যামের কাছে দিলাম টিউশন ম্যাম। তো এই ম্যামটা সানডেতেও পড়ায়। তো তাড়াতাড়ি খাওয়াটা ফিনিশ করে যেতে হবে। আর আমার ছেলের ওপরের দাঁতটা কতদিন হয়ে গেল, প্রায় 2-3 মাস হতে গেল, এখনো পর্যন্ত বেরোচ্ছে না। জানি না আমি কেন। 7 ইয়ার্সের যেহেতু হয়ে গেল, তো এখনো তো ভাঙবে একটা একটা করে। তো এখন তার আগেই একটা ভেঙেছে। তো সেই জন্যে আমরা বলা কওয়া করছি কি যে লোহার দাঁত লাগানো হবে। দাঁতটা যেহেতু বেরোচ্ছে না, তো কি দাঁত লাগাবে বলো? লোহার দাঁত লাগাবে না প্লাস্টিকের দাঁত লাগাবে? তো খেতেও সুবিধে যাতে হয়। এই দেখো খাওয়া দাওয়া সেরে একবারে চলে এলাম। আর দেখো ভিজে মাথা নিয়েই বসে পড়েছিলাম গামছা জড়িয়েই। আর প্রচুর খিদে পেয়েছিল তাই জন্যে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে একটু বাইরে দাঁড়ালাম, দেখি জামা কাপড় কী শুকনো হলো না হলো একটু নেড়ে চেড়ে দেবো। তো বাইরেটা প্রচুর হাওয়া দিচ্ছে। জানি আমি যে বিকাল করে তো বৃষ্টি হবে। সবাইকে বললো মা সবাইকে বললো যে সন্ধ্যাবেলা ভেজবে, আমাকে তাড়াতাড়ি ভেজে দিয়েছে। আমি না ভালো অতগুলো স্পেলিংস অপোজিটে, আর আমি ফটফট করে পড়ে দিয়েছিলাম। তাহলে তবুও তো যেতে চাওনি। মা দেখো আমি এরকম করে হবেই না তো পড়া এরকম করে লিখেছ স্ট্যান্ড। তো ফ্রেন্ডস ভিডিওটা অন করছি। আমার ছেলে যখন এসেছিল টিউশন থেকে পড়ে, সেই মাত্র আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর ঘুম পেয়ে গিয়েছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই এখন 2 দিন ধরে আমাকে ঘুম পেয়ে যাচ্ছে। তো প্রচুর ঘুমিয়েছি। আর ছেলে আসলো তখন গেটটা খুললাম, তারপর আর ভিডিওটা অন করা হয়নি। তো এই ভিডিওটা অন করছি, মুখ টুক ধুলাম, ধুয়ে এই তো জল খাচ্ছি। খেয়ে দেখি হাজব্যান্ড বলল চা বানাতে, তো চা বানাবো। এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটুক, একটু বাইরে দেখে আসি। বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে সাইকেল চালাচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো ওকে বলি এক সাইডে দাঁড়াতে। তো চলো দেখি যাই। এই দেখো বাইরেতে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে গুঁড়ি গুঁড়ি পড়ছে, না পড়ার মতনই পড়ছে। তা এরকম পড়তে পড়তেই কখন পড়বে জোর বৃষ্টি হবে বলা যাবে না। তো দেখো আমি এইখানে আমার হাজব্যান্ড বলল, যেহেতু সকালে এনেছিল ব্রেড নিয়ে এসেছিল, তো কটা 5টার মতন ব্রেড ছিল, তো দুটো দুটো করে আমাদের হয়ে যাবে। 5টা না 6টা ছিল। তো দুটো দুটো করে আমার ছেলের দুটো, আমার দুটো, আমার হাজব্যান্ডের দুটো, এইটাই আমাদের সন্ধ্যে নাস্তা হয়ে যাবে। তো দেখো আমি এখানে চাটা ছেঁকে নিচ্ছি। এই দেখো দেশ থেকে আমাদের
একজন এসেছিল, তো তার হাত দিয়ে দেশের চানাচুর নিয়ে আসতে বলেছিল, একটা মিক্স চানাচুর একটা এমনি ঝুরি ভাজা। তো একটা ঝুরি ভাজাটা পুরো শেষ হয়েই এসছে। আর এই তো আমি চা নিয়ে এখন বাকি ব্রেডগুলো ভেজে নিচ্ছি, চাটা খাওয়াও শুরু করে দিলাম। দেখো ফ্রেন্ডস, রেডি হয়েছিলাম রিলস বানাবো বলে, তো একটু রিলস বানালাম, বানিয়ে এইবার আটা মাখাবো, রুটি হবে, চিকেন আছে ওবেলার, রুটিটা বানাবো। তো এই যে রেডি হয়েছিলাম, ইউটিউবে বানালাম, ইনস্টাগ্রামে বানালাম রিলস, বানিয়ে এই আটা মাখাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সন্ধ্যের পর আর ভিডিও তেমন কিছু করিনি, তাই রেডি হয়ে একটু রিলস বানাচ্ছিলাম বলে। প্রচুর গরম উঠেছে, বাইরে বৃষ্টি হচ্ছিল তাও গরম, যেন এত গরম পড়েছে কি বলবো। দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে। এই দেখো এখানে আটা মাখিয়ে নিচ্ছি, যেহেতু রুটি হবে। আমার ছেলে বলছে রুটি খাবে না, ভাত খাবে, সেই জন্য প্রেসার কুকারে ওর জন্য ভাত বসিয়ে দিলাম। আর দেখো একবারে ডিনারের কাছে চলে এসেছি, ডিনারটা সারতে হবে, যেহেতু এখন প্রায় বাজে 10:30 11টা বাজে। সানডেতে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তো যেহেতু নেক্সট ডে স্কুল থাকে, তো সন্ধ্যের পর ভিডিওটা আমি বেশি কিছু শ্যুট করতে পাইনি। তো এইখানে খেতে বসে পড়লাম। আর এইখানে দেখো আমার ছেলের একটু ভাত ছিল, ওর যে প্রেসার কুকারে বসিয়েছিলাম ওইটাও আমি নিয়ে নিলাম একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, রবিবারের দিন সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, শুতে হবে। তো কালকে আবার স্কুল আছে পুরো সপ্তাহটাই। তো চলো আবার দেখা হচ্ছে।